This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। সকাল 8টা মানে আপনারা জানেন যে এক্সক্লুসিভ বেশ কিছু খবর আপনাদের সামনে আমরা তুলে দেবো। আজ সকালে এক্সক্লুসিভ কোন কোন খবর রয়েছে অবশ্যই জানবো, কিন্তু গতকাল একটা ঘটনা এই মুহূর্তে অনেকগুলো প্রশ্নকে আবারও সামনে এসেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে ট্যাংরার ঘটনা, যার রেশ এখনো কাটেনি, কিন্তু তারপরেই হালতু গতকাল একই পরিবারের 3 জনের রহস্য মৃত্যু, রহস্যের জট কোথায় কোথায়, আজ শুরু করব সেই খবর দিয়ে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হালতুর এই ঘটনায় প্রথম যে প্রশ্নটা আসছে তা হচ্ছে জমি বিবাদ নাকি দেনার দায় একেবারে জর্জরিত হয়ে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত। জমি বিবাদ না দেনার দায়ে জর্জরিত হয়ে আত্মঘাতী হালতুর গোটা পরিবার, এই প্রশ্ন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় স্বামী স্ত্রী ও 3 বছরের শিশু সন্তানের দেহ। মৃতের শ্বশুর বাড়ির তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে তা হলো তার মামা মামি বাড়ি ছাড়ার জন্য চাপ দিতেন। অভিযোগের ভিত্তিতে ওই মামা মামিকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে ছেলের চিকিৎসার জন্য টাকা ধার করেছিলেন অটোরিকশা চালক সোমনাথ রায়, বিক্রি করেছিলেন নিজের একটি অটোরিকশা। ঘরের দেওয়ালে একদিকে মামা মামির নাম, অন্যদিকে পাওনাদারের নাম লেখা রয়েছে, পাওনাদারদের নাম লেখা রয়েছে বলা ভালো। এখনো পর্যন্ত এই ঘটনায় কোন যোগ বেশি, এক্ষেত্রে জমি বিবাদ, বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ, নাকি দেনার দায়ে জর্জরিত হওয়া, সেই প্রশ্নগুলো এই মুহূর্তে কিন্তু উঠছে। আমার সহকর্মী সোমা দাস এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সোমা এই মুহূর্তে রয়েছেন হালতুতে, সোমনাথ রায় যে বাড়িতে থাকতেন সেই বাড়ির সামনে থেকে। সময় আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই ঘটনায় অনেকগুলো প্রশ্ন সামনে আসছে। আমরা জানি গতকাল সোমনাথ রায়ের মামা মামিকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত এই আত্মহত্যা বা অন্য কোনো কারণ থাকলে কি কি তথ্য তুমি পাচ্ছ, কি কি তথ্য জানা যাচ্ছে? দেখো, হালতুর এই মর্মান্তিক ঘটনায়, অর্থাৎ একই পরিবারের 3 জনের আত্মঘাতী হওয়ার ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য রয়েছে। তবে দেখো, যে প্রশ্নগুলো উঠছে, তুমিও যে প্রশ্নগুলো তুললে, যে দেওয়ালে অর্থাৎ সোমনাথ রায়ের ঘরের দেওয়াল, সেই দেওয়ালে তার মামা মামির কথা লেখা আছে পাওনাদারদের নাম। সেখানে কিন্তু প্রশ্ন উঠছে যে জমি বিবাদের একটা অভিযোগ রয়েছে, যেটা সোমনাথ রায়ের যে শ্বশুর, তিনি যেটা অভিযোগ করেছেন যে মামা মামি তারা কিন্তু জমি নিয়ে বিবাদ করতো। আমি যে জায়গাটাতে রয়েছি দেখতে পাচ্ছ, এটা হলো সোমনাথ রায়ের কিন্তু মামা মামি তার ঘর, তার পাশেই, অর্থাৎ এই যে গলিটা দেখতে পাচ্ছ তার ভেতরেই কিন্তু এখানে কিন্তু সোমনাথ রায়ের ঘর রয়েছে। তার ঘরের দেওয়ালেই কিন্তু এই যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা রয়েছে, যেখানে কিন্তু তার মামা মামির নাম রয়েছে। এবং সোমনাথ রায়ের যিনি শ্বশুর, তিনিও কিন্তু ঠিক একই অভিযোগ করেছে যে জমি নিয়ে বিবাদ, অর্থাৎ এখানে তিনি যে থাকতেন, এখান থেকে উঠে যাওয়ার জন্য মামা মামিরা তাকে চাপ দিত, সেরকম কিন্তু একটা অভিযোগ রয়েছে। দ্বিতীয় যেটা বিষয়, যে পাওনাদারদের নাম লেখা রয়েছে, যেটা বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি, বা এলাকার কিছু মানুষজন যেটা বলছেন, যে সোমনাথ রায়ের যে বাচ্চাটি রয়েছে, তিনি অসুস্থ ছিল, 2বার তার অস্ত্রোপচারও করা হয়েছিল, সেক্ষেত্রে সে কিছু দেনার মুখে পড়ে গিয়েছিল। কিন্তু অনেকে কিন্তু সেটাও বলছে যে সেই দেনা কিন্তু শোধও হয়ে গিয়েছিল। তাহলে কি কারণে আত্মঘাতী, সেই প্রশ্নটা কিন্তু বড় হয়ে দেখা দিয়েছে। আজ দেহের ময়না তদন্ত করা হবে। তবে দেখো, সোমনাথ রায়ের শ্বশুরের অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তদন্ত শুরু করবে। তারা লিখিত অভিযোগ দায়ের করার পরে কিন্তু তদন্ত শুরু হবে যে এই আত্মঘাতী হওয়ার যে ঘটনা, সেই ঘটনার পেছনে কি কারণ রয়েছে। যদিও মৌখিক যে অভিযোগ বা অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই সোমনাথ রায়ের মামা মামিকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে একেবারে জমি বিবাদের যে, অর্থাৎ তাদেরকে উঠে যাওয়ার জন্য মামা মামিরা যে জোর করতো, সেটা নাকি এর পেছনে এই পাওনাদারদের, যেটা একটা অভিযোগও করেছে তার মামা মামিরা, যে পাওনাদাররাও কিন্তু হুমকি দিত সোমনাথ রায়কে, এই বিষয়টি সেই কারণেই কি আত্মঘাতী নাকি অবশ্যই। এখন এই প্রশ্নগুলোই মূলত, সোমা তুমি যেরকমটা বললে, এখন এই প্রশ্নগুলোই মূলত বড় হয়ে দাঁড়িয়েছে, যে কি কারণে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত তারা নিলেন, এবং সেটা যেহেতু দুজন অ্যাডাল্ট, সর্বসম্মতিক্রমে তাদের এই সিদ্ধান্ত ছিল কিনা। একদিকে মামা মামির চাপ নাকি পাওনাদারদের চাপ, কোন কারণে এই সিদ্ধান্ত সেটা সময় বলবে। আপাতত এই যে সোমনাথ রায়, তার মামা মামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চলছে।